ইসলামে বুদ্ধিমত্তা, চিন্তাভাবনা ও উপলব্ধির গুরুত্ব। কোরআন বুদ্ধিমত্তার ব্যাপারে কি বলে? যদি পুরো কোরআনকে আমরা বিশ্লেষণ করি তাহলে একটা মৌলিক বিষয় আমরা বুঝতে পারবো যে কোরআন আমাদেরকে বিচার বুদ্ধি, জ্ঞান, হিকমা ইত্যাদি ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বহু আয়াতে এভাবে জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা কি চিন্তা করে দেখছো না? তোমরা কি তোমাদের জ্ঞান বুদ্ধি একটু কাজে লাগাও না? তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? তবে এভাবে জিজ্ঞাসা করার পাশাপাশি বহু জায়গায় বিশ্বের বিচিত্র অজানা রহস্য নিয়ে ভাবতে, গবেষণা করতে উদ্বুদ্ধ করা হয়েছে। পাশাপাশি যারা চিন্তার শক্তি, মেধা ও মননকে কাজে লাগায় না, তাদের অন্ধ, বধির, এমনকি চতুষ্পদ জন্তু কিংবা তাদের চেয়েও নিকৃষ্ট বলে তিরস্কার করা হয়েছে। নিচে কিছু আয়াত উল্লেখ করা হলো। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ১৯০ নম্বর আয়াত। নিশ্চয় আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন। সূরা আল হাদিদ ৫৭ নম্বর সূরা ১৭ নম্বর আয়াত। আমি নিদর্শনসমূহ তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, আশা করা যায় তোমরা বুঝতে পারবে। সূরা আন নিসা ৪ নম্বর সূরা ৮২ নম্বর আয়াত। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। সূরা আল হিজর ১৫ নম্বর সূরা ৭৫ নম্বর আয়াত। নিশ্চয় এতে পর্যবেক্ষণকারীদের জন্য রয়েছে নিদর্শনমালা। সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরা ২৪ নম্বর আয়াত। তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? সূরা আল মুলক ৬৭ নম্বর সূরা ১০ নম্বর আয়াত। আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না। সূরা আল আরাফ ৭ নম্বর সূরা ১৭৯ নম্বর আয়াত। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বোঝে না। তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না। এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফিল। হাদিসে বুদ্ধিমত্তার ব্যাপারে কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আজ রাতে আমার উপর একটি আয়াত নাজিল হয়েছে। ধ্বংস সে ব্যক্তির জন্য যে এই আয়াত তেলাওয়াত করলো কিন্তু তা নিয়ে চিন্তা ভাবনা করল না। তারপর তিনি তেলাওয়াত করলেন সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ১৯০ নম্বর আয়াত। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত্রি ও দিবসের আগমন নির্গমনে জ্ঞানীদের জন্য আল্লাহর নিদর্শনসমূহ রয়েছে। ডক্টর সালেহ আল মুনাজ্জিদ বলেন, এই হাদিস প্রমাণ করে যে যে ব্যক্তি কোরআনের আয়াত ও আল্লাহর নিদর্শনাবলী নিয়ে চিন্তা গবেষণা করবে না, তার জন্য ধ্বংস ও শাস্তির হুমকি দেওয়া হয়েছে। চিন্তা ভাবনা না করার কারণেই এই ভীতি প্রদর্শন, কিন্তু আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন কেবল আল্লাহর আদেশের বিপরীত করার কারণেই এসে থাকে। সুতরাং এটা স্পষ্ট হলো যে চিন্তা ভাবনা করা ওয়াজিব। সুনানে আবু দাউদে আছে, অপরপক্ষে যখন কোনো কাফিরকে কবরে রাখা হয় তখন তার কাছে একজন ফেরেশতা আসে এবং ধমকের সুরে জিজ্ঞাসা করে, তুমি কার ইবাদত করতে? সে বলবে, আমি জানি না। তখন তাকে বলা হয়, তুমি নিজেও জ্ঞান অর্জন করনি। এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, এ ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কিরূপ ছিল? তখন সে বলে, তার ব্যাপারে লোকদের যেরূপ ধারণা ছিল আমার ধারণাও সেরূপ। এ কথা শুনে ফেরেশতা তার মাথায় লোহার মুগুর দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করে। ফলে সে এত জোরে চিৎকার করে যে জিন ও ইনসান ব্যতীত সে চিৎকার সব সৃষ্ট জীব শুনতে পায়। হাদিসটি থেকে এটা বোঝা যায় যে মানুষের মুখের কথা ধারণার মুখাপেক্ষী না হয়ে যাচাই বাছাই করা এবং জ্ঞান অর্জন করাটা জরুরি। তা না করলে শাস্ত্রের মুখাপেক্ষী হতে হবে, কারণ যাচাই বাছাই ও বিচার বিশ্লেষণ করে প্রাপ্ত জ্ঞানের উপর দৃঢ় বিশ্বাস বা ইয়াকিন বা উপলব্ধি জন্মে। উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যে ইবাদত সবচেয়ে বেশি করতেন সেটা হলো চিন্তা ভাবনা। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অমনোযোগী মনে সারা রাত কিয়ামুল লাইল আদায় করার চেয়ে চিন্তা ভাবনা সহ ২ রাকাত সালাত আদায় করা উত্তম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, পুরো রাত তাহাজ্জুদ পড়ার চেয়ে এক মুহূর্ত চিন্তা ভাবনা করা উত্তম। আবু তালিব মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সালাতের বাইরে চিন্তা করার চেয়ে সালাতের ভেতরে চিন্তা ভাবনা করা অধিকতর উত্তম, কেননা এতে দুটি আমল একসাথে সম্পাদিত হয়, একটি সালাত আর একটি হলো চিন্তা ভাবনা। এখানে চিন্তা ভাবনা বলতে সালাতের ভেতরে ব্যক্তি যা উচ্চারণ করবে তা যেন রোবটের মতো উচ্চারণ না করে, বরং যা উচ্চারণ করবে এবং সালাতে যে অবস্থা আছে তার সম্পর্কে যেন গভীরভাবে চিন্তা ভাবনায় মগ্ন হওয়ার চেষ্টা করে। বুখারীর হাদিসে কিতাবুল ইমানে উল্লেখ আছে, ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি আপনাকে দেখছেন। বুখারীর হাদিসে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সালাত বা নামাজ আদায় করে সে যেন তার সামনের দিকে থুথু না ফেলে, কেননা
সে যখন সালাত আদায় করে তখন তার সামনের দিকে আল্লাহ তাআলা থাকেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ উলুল আলবাব বা জ্ঞানীদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, সেটা হচ্ছে আল্লাহর কুদরত, তার সৃষ্টিরাজি এবং ছড়িয়ে থাকা দৃষ্টান্তসমূহ নিয়ে চিন্তা গবেষণা করা, যেন তাদের দূরদর্শিতা আরও বৃদ্ধি পায়। কেননা সব কিছুতে আল্লাহর নিদর্শন রয়েছে যা প্রমাণ করে যে তিনি এক ও একক। আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 32 নম্বর আয়াত, আর আমি আকাশকে সুরক্ষিত ছাদে পরিণত করেছি, অথচ তারা সেখানকার নিদর্শনসমূহ থেকে মুখ ফিরিয়ে রাখে। ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, মুখ ফিরে নেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ আসমান সময়ে যা কিছু সৃষ্টি করেছেন তা নিয়ে তারা চিন্তা গবেষণা করে না।